Hello, my loving student of class 9. Today's English class is lesson number 7. Tom Loses a Tooth, written by Mark Twain, an eminent American author of the 19th century. Let's start our reading. Tom always found Monday mornings to be miserable. সোমবারের সকালগুলো তার কাছে দুঃখের। Monday began another week's slow suffering in school. সোমবার মানেই প্রায় এক সপ্তাহ তাকে এই দুঃখের কষ্টের স্কুলের দিনগুলোকে টেনে নিয়ে যেতে হবে। রোববার ছুটির দিন সে আনন্দে কাটায়, কিন্তু যখনই সোমবার শুরু হলো সে ভাবতে শুরু করলো তার স্কুলের বিরক্তিকর দিন শুরু হয়ে গেল। Actually, Tom does not have any interest in going to school. The thought of going to school irritates him. স্কুলে যাবার ভাবনাটাই তাকে যেন বিরক্ত করে। সে কোনো ইন্টারেস্ট খুঁজে পায় না স্কুলের মধ্যে। টম লে থিঙ্কিং, শুয়ে শুয়ে সে ভাবছে। হোয়াট ডাজ হি থিঙ্ক? কি ভাবছে সে? হি অলওয়েজ ফাইন্ডস এক্সকিউজেস হাউ টু অ্যাভয়েড স্কুল। স্কুল সে কি করে অ্যাভয়েড করবে এটাই সে খুঁজতে থাকে অজুহাত। Presently, he wished that he was sick. সে যেন অসুস্থ, এটা সে ভাবছে। Then he could stay home from school. তাহলে তাকে স্কুলে যেতে হবে না, বাড়িতেই থাকবে। He investigated his body with the hope of finding some ailment. সে যেন একটা রোগ খুঁজে পাচ্ছে। সে ইনভেস্টিগেট করলো যে তার দেহে কোনো রোগ বাসা বেঁধেছে, এই আশাটা সে করছে। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল। পেটে ব্যথার কোনো লক্ষণ সে যেন খুঁজে পেয়েছে, এটা সে ভাবতে আরম্ভ করলো। Actually, he pretends to be ill. সে অসুস্থতার ভান করে। He began to grow hopeful. সে আশাবাদী হয়ে উঠছে। কিসের আশা? He thinks his ailment may help him not to go to school. তার অসুস্থতা তাকে সাহায্য করবে, তাকে স্কুলে যেতে হবে না। However, the symptoms soon grew feeble. তার লক্ষণগুলো ধীরে ধীরে আরো দুর্বল হয়ে গেল। and wholly went away. সেই লক্ষণগুলি পুরোপুরি চলে গেল, মানে সে এখন আর অসুস্থতা অনুভব করছে না। টম থট ফার্দার। টম আরো ভাবল। Actually, he wanted to be absent from school at any cost. যেভাবেই হোক আজ স্কুলটা বন্ধ করতে হবে। তাই সে একের পর এক পরিকল্পনা ভেবে চলেছে। Suddenly, he discovered something. কিছু একটা সে খুঁজে পেল। One of his upper front teeth, উপরের পাটির একটা দাঁত, was loose, নড়ছে। He felt lucky, ভাগ্যবান মনে হচ্ছে তার। He was about to groan, সে গোঙাতে যাচ্ছিল। When it occurred to him, যখন সেটা বুঝতে পারল, that if Aunt Polly was to know, যদি Aunt Polly জেনে যায়
she would surely pull it out. সে ওটাকে টেনে তুলবে, and that would hurt. সেটা তাকে আহত করবে। Tom thought he would hold the tooth in reserve for the present. বর্তমানের জন্য এই দাঁতের পরিকল্পনাটা বরং তোলা থাক, অন্য কিছু ভাবা যায় কি না সেটা সে ভাবতে শুরু করল। He remembered hearing from a doctor. কোনো একজন ডাক্তারের কাছে থেকে সে শুনেছিল, সেটাই সে মনে করতে পারছে, that a certain ailment could lay up a patient for 3 days. কোনো একটি অসুস্থতা, রোগ একজন রোগীকে 3 দিনের জন্য শুইয়ে রাখতে পারে, and make him lose a finger, এবং যা তার আঙুলকে হারিয়ে দিতে পারে। মানে সেই রোগ তার একটি আঙুলকে নষ্ট করে দিতে পারে। এটা সে কোনো একজন ডাক্তারের কাছ থেকে শুনেছিল। He eagerly drew his sore toe. তার যন্ত্রণাদায়ক সেই পায়ের আঙুলটা সে টেনে বার করল, from under the sheet, চাদরের তলা থেকে, and held it up for inspection, এবং পরীক্ষা করার জন্য সেটিকে তুলে ধরল। He did not know the necessary symptoms. এই পায়ের যন্ত্রণার যে প্রয়োজনীয় লক্ষণগুলো কি সেটা সে জানত না। However, it seemed like a good chance. কিন্তু এটাই তার কাছে মনে হয়েছে ভালো সুযোগ। অন্তত দাঁতে ব্যথার চাইতে পায়ের যন্ত্রণাটা যদি বলা যায়, তবে হয়তো তাকে স্কুলে যেতে হবে না, এটাই সে ভাবল। টম fell to groaning. টম গোঙাতে শুরু করল, but his brother Sid slept on. কিন্তু তার ভাই ঘুমিয়েই চলল, অর্থাৎ টমের গোঙানির দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। Read the text thoroughly, carefully and repeatedly. Then you can find the task very easy and send to my WhatsApp number. Thank you. See you again.